বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেট 4-এর অর্থাৎ মডেল কোশ্চেন সেট 4-এর গণিতের সমাধানগুলি করাবো। তো দেখো, মডেল কোশ্চেন পেপার সেট 4-এ যে অঙ্কগুলি আছে তার একের দাগের 2-এর অঙ্কটি আছে। একের অঙ্কটি কি বলা হয়েছে, 4টি বীজগণিতিক সংখ্যার সমানুপাতিক হলে তাদের মধ্যে সম্পর্ক কী হবে তা লেখো। এই সম্পর্কটি তোমাদের এই প্রশ্নচিত্র বই উত্তরে দেওয়া রয়েছে, তাই এটি আমি সমাধান করে দিচ্ছি না, এটি হবে এর উত্তর। তো এখানে করে দেওয়া রয়েছে প্রথম পদ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ইকুয়াল দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, এটি দেওয়া রয়েছে, তাই এটি আমি সমাধান করে দিচ্ছি না। 2 নম্বরে যে অঙ্কটি আছে দেখো, বলা হয়েছে কি উদাহরণ দিয়ে গুরু অনুপাত ও লঘু অনুপাতের পার্থক্য বুঝিয়ে দাও। তো দেখো, আমরা এটা বুঝিয়ে দিতে হবে, তো সেই জন্য আমি খাতার মধ্যে অঙ্কটি করে দিয়েছি। দেখো, আমরা বলতে পারি গুরু অনুপাত বলতে দেখো সাধারণভাবে যেটা আমরা বুঝি সেটি হচ্ছে কি, যে অনুপাতের পূর্বপদটি বড় এবং উত্তর পদটি ছোট তাকে বলা হয় গুরু অনুপাত। দেখো, অনুপাত বলে, যেমন দেখো এখানে রয়েছে 27:9, তো এটি যদি অনুপাত করা হয় কী হবে, 9 একে 9 আর 3 9 27, আর দুটোকে 9 দিয়ে ভাঙলে এটি 9 একে 9 আর 3 9। দেখো, প্রথমের যে এই যে পূর্বপদ এটি উত্তরপদ বা পরপদ বলা হয়। এই অংশটি যদি বড় হয়, অর্থাৎ পূর্বপদটি যদি প্রথমের পদটি যদি বড় হয় তখন হয় গুরু অনুপাত। আবার লঘু অনুপাতের ক্ষেত্রে কী হয়, যে অনুপাতের পূর্বপদটি ছোট এবং উত্তর পদটি বড় তাকে লঘু অনুপাত বলে। পূর্বপদটি ছোট বলতে কী বোঝায়, এটি পূর্বপদ আর এটি উত্তরপদ, এটি যদি অনুপাত করি 9 একে 9 3 9 27, অর্থাৎ 9 দিয়ে দুটো ভাঙলে এটি হবে 3, এটি হবে 1, অর্থাৎ দেখো প্রথমের পদটি ছোট আছে, পরের পদটি বড় হয়েছে, তাই এটি আমরা বলবো লঘু অনুপাত। পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে কি বলা হয়েছে, 3 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটা 2x³ প্লাস 5y² প্লাস 3xy এই বীজগণিতিক সংখ্যামালাতে, বীজগণিতিক সংখ্যামালা এই পুরো অংশটা অর্থাৎ 2x³ থেকে শুরু করে এখান পর্যন্ত সংখ্যামালাতে থাকা চল ও ধ্রুবকগুলি হলো। এগুলি করার আগে আমাদের বুঝতে হবে যে চল ও ধ্রুবক কাকে বলে। দেখো, তো আমি এখানে তোমাদের খাতার মধ্যে করে দিচ্ছি। তো দেখো, আমি অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। তো এখন যদি সমাধান করি বলতে পারি, অতএব চল রাশিগুলি হলো, চল কোনগুলো, এক্স, এই এক্স এগুলো হচ্ছে চল। দেখো এক্স যতবারই থাকুক না কেন একবারই হবে, এক্স হলো। আর হচ্ছে ওয়াই, দেখো এখানে এক জায়গায় আছে, এখানে একটি আছে, এখানে দুটি আছে, এখানে একটি, যতবারই থাকুক না কেন আর যতগুলোই থাকুক না কেন একবারই বসবে। অর্থাৎ এখানে হলো কি ওয়াই, এক্স ওয়াই হলো কি চল রাশি। আবার আর কি বলা হয়েছে, সংখ্যা থাকা চল ও ধ্রুবক, এখানে ধ্রুবক কোনগুলি, ধ্রুবকগুলি হলো দেখ এখানে ধ্রুবক, প্রথমে ধ্রুবক কত পাচ্ছি, চলের আগে যেটি আছে সেটি ধ্রুবক, প্রথম অংশ থেকে পেলাম 2, পরেরটি থেকে কত পেলাম 5, এবং তার আগেরটি থেকে কত পেলাম, এইটি থেকে কত পেলাম 3, এইগুলি হলো ধ্রুবক। দেখো এখানে বলছে 218 ডিগ্রি কোণটি কী কোণ লেখো। তো দেখো এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি কি, 218 ডিগ্রি কোণটি হলো, আমরা লিখতে পারি কি 218 ডিগ্রি কোণটি হলো কী কোণ হবে, প্রবৃদ্ধ কোণ। পয়রা বললাম প্রবৃদ্ধ কোণ, এটি আমাদের অ্যান্সার। কিন্তু দেখো কোণগুলোকে কি কোণ বলা হয় সেটা আমাদের বুঝতে হবে। দেখো এটি ধরো আমি একটু সরলরেখা টানলাম, তো এইখানে দেখো এইখান থেকে এটি হচ্ছে যদি আমরা 90 ডিগ্রি হয়, আর এই 90 ডিগ্রিতে ছোটো আর শূন্য থেকে বড় কোণগুলো সূক্ষ্ম কোণ বলা হয়। এই 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলা হয়, এই কোণগুলোকে সমকোণ বলা হয়। অর্থাৎ দেখা গেলো এখানে বেশি সমকোণের বেশি, অর্থাৎ 90 ডিগ্রি বেশি এবং 180 ছোটো হলে সেগুলোকে আমরা বলি স্থূলকোণ, এবং 180 ডিগ্রি বড় হলে সেগুলোকে আমরা বলি কি প্রবৃদ্ধ কোণ। তো পরে কোশ্চেনটি কী আছে দেখো, দুইয়ের দাগের কোশ্চেনটি আছে যেটি,
তো দেখো 2-এর একে যে কোশ্চেনটা আছে সেটি আছে কি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্যর 3 গুণ ও প্রস্থের দ্বিগুণ অনুপাত, তো 5:2 হলে দৈর্ঘ্য 25 মিটার হলে জমিটির পরিসীমা কত। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে কি, এই অনুপাতটা কিছু অনুপাতটা যদি 3 হয় তাহলে অঙ্কটির সমাধান করা যাবে। অনুপাতটি এখানে 2 দেওয়া রয়েছে, তো 2-এর কারণে 2 হলে এই যে এখানে উত্তরটি দেওয়া রয়েছে এর সঙ্গে মিলবে না, তাই এই অঙ্কটি, এই যে 80 মিটার রয়েছে এই অঙ্কটির সাথে মিলবে না, তাই এই অঙ্কটি আমি সমাধান করে দিচ্ছি না, পরে আমি এটিকে সমাধান করে দেবো, পরে কোনো সেটে করে দেবো। তোমাদের যদি রিকোয়েস্ট থাকে যে এটিকে করে দিতে হবে, পরে আমি এটিকে সমাধান করে দেবো। তো এখন আমরা দুইয়ের দাগের কোশ্চেনটি দেখে নেব। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা যার প্রথম পদ 75, তৃতীয় পদ 3 হলে মধ্য সমানুপাতির মান কত। এখন আমরা এই অঙ্কটির সমাধান করে নেব। দেখো আমরা যদি বলি, ধরি মধ্য সমানুপাতি হলো x, কেন আমরা ধরি বললাম, যখন দেবে কোনো কিছুর মান না থাকে, দেয়া থাকে, তখন সেটিকে আমাদেরকে ধরে নিতে হয়। তো আমরা ধরি হচ্ছে মধ্য সমানুপাতির মান হলো x, অতএব সমানুপাতটি কী হবে, দেখো সমানুপাতটি এইরকম হবে 75 x ও x আরেকটি সংখ্যা কত দিয়েছিল, আরেকটি সংখ্যা যেটা দেওয়া ছিল সেটি হলো 3, এটি আমাদের দিয়েছিল। এখন যদি এটিকে আমরা একটু সাজিয়ে নিয়ে কী পাবো, সমান এটি হলো এটি বাদ দিয়ে দাও 75 আর এটি x সমান, এখানে x প্রথমে আছে তাই উপরে যাবে, 3 পরে আছে নিচে বসলো। এখন যদি আমরা এটিকে একটু সমাধান করে নিই কী পাবো, তো দেখো এখন যদি সমাধান করে নিই এরকম পাবো, এক্স স্কোয়ার এক্সে গুণ করে এক্স স্কোয়ার সমান পাবো 75 × 3। দেখো এবার যদি আমরা এই সংখ্যাটিকে বর্গমূল করি, অর্থাৎ এইখানে দেখো ইকুয়াল সাইনে কি হয়, ইকুয়াল সাইনের বাম দিকে, অর্থাৎ এই বাম দিকে যদি স্কোয়ার তোলা হয়, ইকুয়াল সাইডে অপর সাইডে এখানে রুট হয়, রুট অর্থাৎ এটি বর্গমূলের চিহ্ন। 75 ইন্টু আমরা কত বললাম 3। এবার দেখো এই 75কে যদি আমরা একটু ভেঙে নিই কী পাবো, দেখো 75কে যদি আমরা একটু মৌলিক উৎপাদকে ভেঙে নিই, 5 15 75, 5 3 15। দেখো এখানে ভাঙলে কত পেলাম, 5 × 5 × 3 × 3। তাহলে দেখো এই হচ্ছে এই 3টি হলো এই 3টি, এবং এর যে 5 5 ও 3 এর আমি বসিয়ে দিলাম। তো দেখো বা x সমান কত পাবো, √5² × 3²। কেন স্কোয়ার হলে এগুলো দুটো 5 বলে স্কোয়ার হয়েছে, এখানে দুটো 3 বলে স্কোয়ার হয়েছে। এই স্কোয়ার x সমান এই স্কোয়ার উঠলে রুটে উঠে যাবে, অত করে x সমান 5 × 3, বা x সমান কত আমরা পেলাম 3 5 15। তো এইটি দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব বলতে পারি মধ্য সমানুপাতি হবে, অতএব বলতে পারি কি, অতএব মধ্য সমানুপাতিটি হবে 15। তো পরের অঙ্কটি দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনে যে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। ধরো একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য আছে, যেই খাবারটা 12 জন লোকের 20 দিন চলবে, হিসাব করে লেখো ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। দেখো এটিকে আমরা একটু সমাধান করে দেবো। আমাকে বলেছে এখানে প্রথমে 12 জন লোক দিয়ে দেওয়া আছে, পরের ক্ষেত্রে 40 জন লোক দিয়ে দেয়, তাহলে আমাকে বের করতে হবে কি, দিন সংখ্যাটা বের করতে হবে, কতদিন লাগবে যেটা বের করতে হবে সেটিকে আমরা ডান দিকে লিখে যদি করতে পারি, দেখো এরকমভাবে সমাধান করতে পারি অঙ্কটিকে। খাতার মধ্যে আমরা অঙ্কটিকে করে তুলে নিয়েছি। দেখো তাহলে সমস্যাটি হলো কি, জন সংখ্যা আর দিন সংখ্যা। দিন সংখ্যা বলতে কি যে সেই পরিমাণ খাদ্যে এতজন লোকে কতদিন চলবে। তো দেখো প্রথমে হচ্ছে 12 জন লোকের যে খাবারটা 20 দিন চলবে, 40 জন লোকের কতদিন চলবে। অর্থাৎ আমরা বলতে পারি 12 জন। তো দেখো এখানে কী হচ্ছে, একই কথা এখানে লিখে নিচ্ছে 12 জন লোকে যে খাবারে চলে 20 দিন, একজন লোকে সেই খাবারে চলবে কতদিন। দেখো এখানে কী হবে, গুণ, যদি বেশি দিন চলে তাহলে গুণ হবে, কম দিন চললে তাহলে ভাগ হবে। তুমি ভাবো একটা খাবার, যে খাবারটা 20 জন লোকে শেষ করতে, আমি সাপোজ ধরে নিলাম 20 জন লোকের একটা খাবার আছে, যে খাবারটা একদিন 20 জন লোকের চলবে, সেই খাবারটা যদি একজনকে খেতে বলা হয়
সেই খাবারটা কি একজনে শেষ করতে পারবে? তার তো বেশি দিন চলবে। তাই এই ক্ষেত্রেও তাই হচ্ছে, 12 জন লোকের যে খাবার 20 দিন চলে, একজন লোকে সেই খাবারটা আরও বেশি দিন ধরে খেতে পারবে। তাই এখানে আমরা গুণ করব, 12 গুণিতক 20 বেশি দিন চলবে, তাই গুণ হলো। এবার বলছে একজনকে নয়, আমরা 40 জনকে খেতে দেবো ওই একই খাবার। দেখো, একজনের যে খাবারটা খেতে যে দিন লাগছিল, 40 জনের তার থেকে কম দিনই শেষ হয়ে যাবে। তাই 12 × 20 যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই 40কে আমরা দিয়ে ভাগ করে দিলাম। এই 0 0 কাটলো, 2 একে 2 2 গুণে 4, 2 6 কত হলো 12। অতএব কদিন চলবে? 6 দিন। অতএব আমরা উত্তর হিসাবে লিখতে পারি যে 40 জন লোকের ওই খাবার মোট 6 দিন চলবে। তো এটি আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো। তো দেখো, পরে যেটা এসে সরল করতে বলা হয়েছে, 2x - 2 এর হোল কিউব, 3 এর কিউব, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে 12 x4 y³ এখানে গুণ দেওয়া হয়েছে x4 y4 বাই 8 x7 y6, 8 x7 y6 এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, এখানে 1, 3 স্কোয়ার দেওয়া হয়েছে এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে 1/2² ইন্টু 8xy²। তো আমরা কি জানি সরল করার নিয়ম আছে। দেখো, আমি অঙ্কটিকে খুব বুঝিয়ে ধরে ধরে করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেবে, একটা স্টেপ বাই একটা স্টেপ বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। এটা তোমরা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি খুব ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা প্রথম দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের প্রথম দিকে মনে হবে একটু সমস্যা হবে, কিন্তু দু একবার দেখার পর তোমরা নিজেরাই খুব সহজে অঙ্কটি করতে পারবে। তো দেখো, প্রথমে আমরা এখানে প্রথমে কি করব, এই যে স্কোয়ার বা কিউবগুলো আছে এগুলোকে একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেমন 2x ছিল, আমরা 2x বসিয়ে দিলাম, মাইনাস এখানে দেখো 2 এর কিউব আছে, আমরা 2 এর কিউব অর্থাৎ বুঝি কি 2কে 3বার গুণ করতে হয়। কত? দেখো, 2কে 3বার গুণতে হয়, 2 2 এ 4, 4 দুগুণে কত পাবো? 8 পাবো। অর্থাৎ আমরা 2 এর কিউব সমান 8 বসাতে পারি। আর এখানে 3 এর কিউব আছে, 3 এর কিউব অর্থাৎ আমরা 3কে কতবার গুণ করব? 3 × 3 × 3, 3 3 এ 9, 3 9 কত হবে? 27। এই হচ্ছে আমাদের, এটা করে নিলাম। দেখে এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো, ফার্স্টে আমাদের কি কাজ করতে হয়, সরল করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, এটা বন্ধনীর ভিতরে ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ। এটাকে একটু এরকম করে নাও। তো প্রথমে কী করতে হয়, প্রথম বন্ধনীর কাজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেট। তো দেখো, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যেটি রয়েছে সেটিকে আমাদের সমাধান করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কী আছে, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া হয়নি, তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের এইটে রয়েছে আর এটি রয়েছে, এইগুলিকে প্রথমে আমরা সমাধান করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, 12 যেমন ছিল বসিয়ে দিলাম, x4 বসালাম, y³ বসিয়ে দিলাম, এখানে গুণ ছিল দিলাম x4 আর y4। তো পরবর্তী ক্ষেত্রে 8 কি আছে, 8 x7 আছে, আর কি আছে, y6 আছে। ভাগটা যেমন ছিল দিয়ে দিলাম 1। এইখানে দেখো 3 এর স্কোয়ার আছে, মানে কত? 3 3 কত হবে? 9xy। তো এই ক্রিয়াটা আমরা করলাম। তো দেখো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ চিহ্ন যেমন ছিল বসিয়ে দিলাম। দেখো 1 2 2 এর স্কোয়ার আছে, মানে কত হবে? 2 2 এ 4 হবে, ইন্টু কত হবে? 8xy²। তো এর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো, পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই বন্ধনীটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, এই বন্ধনীর ভিতরে কাজটা আমরা করে নেব, তারপর এই বন্ধনীর মধ্যে কাজ করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা করে নিয়ে সবার শেষে এই অংশটির কাজ করব। তো 2x যেমন ছিল বসিয়ে দিলাম, -8 27 বসিয়ে দিলাম। এখানটা যেমন আছে তোমরা দেখে দেখে শুধু লিখে আসবে। তো দেখো, এখানে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, কী ছিল এখানে? 12 x4 আর y³ ছিল, কোণ কত ছিল? x4 y4 যেমন ছিল বসিয়ে দিলাম, আর কি ছিল এখানে? 8 x7 y6, এই যে 8 x7 y6 বসিয়ে দিলাম। এই ভাগটাকে যদি আমরা গুণে পরিণত করি কি হবে? নিচের অংশটি আমরা উপরে লিখব, অর্থাৎ 9xy
আর এই 1টা নিচে লিখব। দেখো এবার আমরা এটাকে ওপর নিচে একটু কাটাকাটি করে মানে কেটে নিতে পারি। কী দেখো এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে 4টি ওয়াই আর এখানে রয়েছে দেখো 6টি, তাহলে আমার কটি ওয়াই রয়ে গেল? 2টি। এখানে দেখো 4টি এক্স রয়েছে, এখানে রয়েছে 7টি, আমার x3 রয়ে গেল। ঠিক আছে, তো দেখো এখানে ওয়াই আমার যেটি রয়েছে সেটি হচ্ছে কি, এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা যদি এই ওয়াই স্কোয়ারটাকে কাটি তাহলে এখানে 3টি ওয়াই রয়েছে, তাহলে আর একটি ওয়াই রয়ে গেল। আর এখানে কত রয়েছে দেখো এক্স কিউব রয়েছে, তো এখানে যে 4টি রয়েছে আরও একটি এক্স রয়ে গেল। এটি আমরা এখানে সমাধান করে নিলাম। দেখো তো আর নিচে কোনো সংখ্যা সেরকম নাই, 8 রয়েছে এখানে, তো 8 দেখো 8 4 2 8 হয়, আর 4 3 কত হয়? 12। তো দেখো 2 দিয়ে কোনো সংখ্যাকার সেরকমভাবে যাবে না, এখানে আমাদের রইল 3 রইল, এখানে একটা এক্স রয়ে গেল, আর এখানে একটা ওয়াই রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এরকমভাবে গোল গোল সার্কেল করবে না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। পরে দেখো এখানে যেমন ভাগ চিহ্নটা ছিল সেটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো দেখো এখানে কি পাবো আমরা, যদি 4 দিয়ে কাটা হয় 4 1 4 পাবো, আর 4 2 8 পাবো, এখানে 4 2 8 পাবো। দেখো এখানে আর কোনো কিছু দিয়ে কাটার মতো নাই, তাই 2x ওয়াই স্কোয়ার, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, 2x এক্স পেলাম আর ওয়াই স্কোয়ার পেলাম, এটা বসিয়ে দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা কী করলাম? ক্লোজ করে দিলাম। তো দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা যেমন আছে 2x এখান থেকে নিয়ে বসে দিলাম, -8/27 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম। তো দেখো এই ক্ষেত্রে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটি তুলে দেবো, কারণ এটি আমাদের গুণ করে একটি সংখ্যা সমাধানটি সম্পূর্ণ হয়ে যাবে। তো 3 দিয়ে যদি আমরা গুণ করি কত পাবো? 3 দিয়ে দেখো এখানে, তো দেখো 3 দিয়ে আমরা যদি এই 3 দিয়ে 9কে গুণ করি কত পাবো? 27, উপরের সাথে উপরের গুণ হবে, 27 পাবো। আর এখানে দেখো এখানে একটি এক্স রয়েছে আর এই এক্স রয়েছে, দুটো মিলিয়ে কত হবে? দুটো মিলিয়ে হবে এক্স স্কোয়ার, 27 এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ার হলো। আর এই ওয়াই আর এই ওয়াইয়ের গুণ করে আমরা হলো ওয়াই স্কোয়ার। তো আর নিচে কী রইলো? 2-এর সাথে 1-এর গুণ হলে আমরা পাবো 2। তো এইখানে যে আমরা ভাগ চিহ্ন ছিল বসিয়ে দিলাম, আর এখানে দেখো এটা ব্র্যাকেট 2x ওয়াই স্কোয়ার পেলাম। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। তো পরে দেখো যেমন 2x ছিল বসালাম, মাইনাস হলো 8/27, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 27 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, 2 রইল। এই ভাগটাকে যদি গুণ করি এক্ষেত্রেও তাই হবে, এটি উপরে আছে এটি নিচে আসবে, অর্থাৎ 2x ওয়াই স্কোয়ার দিলাম, নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1টি উপরে যাবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখো এখন যদি উপর নিচে আমরা একটু কেটে নিই, কী পাবো? দেখো এখানে রয়েছে কত? তো দেখো বন্ধুরা 2 দিয়ে তো উপরে 27কে তো কাটা যাবে না, তো সংখ্যাটি আমরা ছেড়ে দিলাম। তো এখানে দেখো এখানে যদি আমাদের এক্সকে কাটি, এই এক্সের সাথে এক্স কাটলে কত থাকবে? একটি এক্স থাকবে, আর এই ওয়াই স্কোয়ার আমরা কেটে দিলাম। তো উপর আমরা এখন কি পাবো? পুরো সংখ্যাটি থেকে দেখো 2x - 8 যেমন ছিল থাকবে, 27 থাকবে। আর এখান থেকে আমরা কি পাবো? দেখো এখান থেকে যদি গুণ করে নিই 27, এখানে রইল কি এক্স পেয়েছি আমরা একটা এক্স, শুধু 27x, আর এখানে দেখো 2 দিয়ে কত পেলাম? 4 পেলাম। তো এইটি আমাদের এখন পর্যন্ত এটি সমাধান হয়েছে। তো এখানে কিছু নাই মানে কি আছে? দেখো 2x - 8 27, তো এখানে দেখো কিছু না থাকলে কী হয়? গুণ হয়, 27x/4, এটি আমাদের আছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি তুলে দিয়েছি, এই 27-এর সাথে 27 কাটবে, 4 2 কত হবে? 8 হবে। তো দেখো এখানে কী পেলাম? এখানে 2x ছিল, এই মাইনাসে বসালাম, 2 এর সাথে এই এক্সের গুণ হলে হবে কত? 2x। এখানে দেখো +2x আর এই -2x, +2x -2x কেটে গিয়ে 0 হবে। তো এটি আমাদের অ্যান্সার। তো তোমরা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো ভিডিওটাকে স্কিপ করে বা আর একবার দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা পরে যে অঙ্কটি যে একটি আয়তক্ষেত্রের 15x² y² প্লাস 45x² y² বর্গ সেমি, এটা কি ক্ষেত্রফল বলা হয়েছে, সেই জন্য এখানে বর্গ সেমি দেওয়া হয়েছে। দৈর্ঘ্য বলেছে 5 + 15 y সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
তো দেখো এই অঙ্কটিকে যদি করতে আমাদের পরিসীমা বের করতে হলে কী করতে হয়, সবার প্রথমে পরিসীমার জন্য কি কি প্রয়োজন হয় সেটি আমাদের, পরিসীমার জন্য যেটি প্রয়োজন হয় সেটি হলো কি একটি দৈর্ঘ্য লাগে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। তো প্রস্থ দেখো এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা দেয়া রয়েছে, তো আমাদের প্রথমে কি সবার প্রথমে প্রস্থ বের করে নিতে হবে। অর্থাৎ প্রস্থ বের করতে গেলে কী করতে হবে দেখো, অতএব বলতে পারি আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, অর্থাৎ কত 15 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 45 এক্স স্কোয়ার ওয়াই কিউ। এটি হচ্ছে কি ক্ষেত্রফল ভাজিত কত 5 প্লাস 15 ওয়াই। এটি হচ্ছে কি এটিকে দিয়ে যদি আমরা ভাগ করি কি পাবো দেখো, এটিকে ভাগ করলে পাবো 5 প্লাস 15 ওয়াই। এটিকে দিয়ে আমাদের ভাগ করতে হবে কাকে, এই ক্ষেত্রফলটিকে, অর্থাৎ 15 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 45 এক্স স্কোয়ার ওয়াই কিউ। দেখো এই ভাগ করাটা আমরা আগেই তোমাদেরকে শিখিয়েছি। তো এক্ষেত্রে দেখো যদি আমাদের প্রথমে দেখতে হবে কি এখানে প্রথমে প্লাস চাইছে, এদিকে আমাদের প্লাসেই পরিণত করতে হবে। এর সাথে এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, তাই প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো, 3 গুণ করলে 15 পাবো। তো দেখো এখানে আমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চাইছে, কিন্তু এর কাছে তো নেই, তাই আমরা এর কাছে একটা দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো যদি 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি আমরা পাবো 15 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এবার দেখো এই প্লাসে প্লাসে কী হবে, এখানে প্লাস হবে, 3 দিয়ে 15কে গুণ করলে হবে 45, আর ওয়াই এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই ওয়াইয়ের সাথে এই ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। তো দেখো এখন যদি আমরা প্লাসে মাইনাসে মাইনাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এটি কেটে যাবে গিয়ে দেখো এখানে উপরে দেখো 45, নিচেতেও 45, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, উপরে কিউব নিচে কিউব, তো এগুলো মিলে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাবে, এটি 0 হবে। তো দেখো এখান থেকে আমরা কী বললাম, প্রস্থ কত বললাম, অতএব বলতে পারি প্রস্থ সমান সমান কত পেলাম 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা পরিসীমা সহজেই নির্ণয় করতে পারি। অতএব পরিসীমা বলতে পারি কত, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য। তোমাদের কিন্তু পরীক্ষার খাতা এত লিখে লিখে করার প্রয়োজন হয়, তোমরা বুঝতে পারো যাতে, সেই জন্য আমি এটা লিখে দিচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই লাইনটা তোমরা এই লেখাটা লিখবে না, কোনটা লিখবে না আমি বলে দিচ্ছি। 2 দৈর্ঘ্যের জায়গায় কত দেবো, দৈর্ঘ্যের জায়গায় 5 প্লাস 15 ওয়াই, আর প্রস্থ কত পেয়েছে, প্রস্থ হিসেবে পেয়েছি আমাদের কী করতে বলেছিলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পুরোটা দৈর্ঘ্য, প্রস্থ এর সাথে যোগ হবে প্রস্থ কত 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটি হলো আমাদের কি পরিসীমা। তো এখন বলছে এক্স সমান সমান কত, আমাদেরকে বলা হয়েছে পরে এর সাথে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হলো কি পরে বলা হয়েছে যে যদি আমরা এক্সের মান 1 ধরি, ওয়াইয়ের মান 2 হলে আয়তক্ষেত্রের পরিসীমার সংখ্যা মান কত। তো এক্স সমান সমান যদি 1 হয়, এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 2 হলে আমরা কি পাবো, এক্স সমান সমান 1 এবং ওয়াই সমান সমান 2 হলে যেটি পাবো সেটি হচ্ছে, দেখো এইটি আমাদের পরিসীমা দিয়েছিল, অতএব বলতে পারি 2 যেমন ছিল বসে যাবে 5 প্লাস, এখানে দেখো 15 ছিল, 15-এর সাথে গুণে কী ছিল, গুণে ছিল ওয়াইয়ের মান দেওয়া আছে 2, আমরা 2 দিয়ে দিলাম। তারপরে দেখো প্লাস আছে 3-এর সাথে কি আছে, 3-এর সাথে আছে এক্স স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের মান 1, 1-এর স্কোয়ার, আর কি আছে ওয়াইয়ের মান কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তো এইটি একটি অংশ। তো দেখো এইটিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো সমান 2 যেমন ছিল বসালাম, তারপরে দেখো 5 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস হলো 15 2 কত হবে 30 হলো, এই প্লাসটা এখানে এসে বসলো 3,
আর এখানে দেখো 1কে যদি স্কোয়ার করি 1কে স্কোয়ার অর্থাৎ 1 ইন্টু 1 করলে আমাদের উত্তর একই হবে, তাই আমরা এখানে 1 দিলাম। আর 2 স্কোয়ার মানে 4 পেলাম। তো দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, বা এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। তো এখানে দেখো 2 হলো। আর দেখো এখানে এইগুলোর সংখ্যাগুলোকে যদি আমরা ফার্স্ট টাইম গুণের কাজটা সেরে নিই, 5 প্লাস 30 প্লাস এখানে দেখো 3 4-এ কত পাচ্ছি 12। তো দেখো এইগুলোকে যদি আমরা একটু প্লাস করে নিই, কি বল 2 পেলাম, 30 আর 12 যোগ করলে 42, 42 আর 5 যোগ করলে কত হয় 47। এখানে কিছু নাই মানে গুণ 47। অতএব বলতে পারি আমরা 47কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো, দেখো 47 ইন্টু 2, 7 দুগুণে 14, 4 4 দুগুণে 8 আর 1-এ 9, অর্থাৎ কত বললাম 94 পেলাম। অতএব 94 সেমি। তো এইখানেও তোমরা প্রস্থটার ক্ষেত্রে এখানে সেমি লিখে নেবে, আমি লিখে দিয়ে নিয়ে এখানে সেমি করে নেবে, সেমি। তো দেখো এটি হচ্ছে আমাদের এটি সংখ্যামান, আর পরিসীমান অ্যান্সারটি হলো এটি। তো এই দুটি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেনটি দেখো, দেখো তিনের যে অঙ্কটি আছে সেটি বলা আছে সূত্রের সাহায্যে গুণ করো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। প্রথম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, তারপরে ফের পুনরায় কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে। তারপরে পরে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো কি a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তো এই গুণটিকে আমাদের সমাধান করতে হবে। তো খাতার মধ্যে আমরা অঙ্কটি তুলে নিয়েছি, তোমরা দেখো। তো অঙ্কটি কী আছে দেখো, সূত্রের সাহায্যে গুণ করো, অঙ্কটি তুলে প্রথমে ফার্স্ট টাইম এটিকে করে একটু যদি আমরা সাজিয়ে নিই কী পাবো, দেখো যদি সাজিয়ে নেওয়া হয় এখানে কি আছে এ স্কোয়ার, যেমন ছিল থাকবে এই প্লাস 1টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, প্লাস 1 প্লাস এ, এটিকে আমরা জাস্ট সাজিয়ে নেবো একটু। এখানে আছে এ স্কোয়ার, প্লাস 1টাকে এখানে নিয়ে আসবো, আর মাইনাস এটাকে আমরা এখানে দিলাম। আর পরে যেটি আছে সেটি হচ্ছে a4 মাইনাস প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। তো এটা আমরা সাজিয়ে নিলাম। এবার দেখো পরের স্টেপে দেখো এই দুটোকে নিয়ে যদি আমরা একটি সূত্রে সাহায্যে ফেলি কী পাবো, এই পুরো অংশটিকে যদি আমরা এ ধরি, আর এ স্কোয়ার প্লাস, দেখো এই এ স্কোয়ার প্লাস 1টাকে আমরা এ ধরলাম, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 1টাকে এ ধরলাম। দেখো এ এই পুরোটা যদি এ হয় এটা বি, এ আর এটা বি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এটি একটি সূত্রে পড়েছে, সেই সূত্রটি আমি তোমাদের এখানে করে দিচ্ছি। দেখো এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি। যখন আমাদের এই অংশটি থাকে তখন এটা আসতে হয়, আর যখন এইটি থাকে তখন আমাদের এইটা আসতে হয়। যেহেতু আমাদের এখন এইটি রয়েছে, তাহলে আমার সংখ্যাটিকে এইটি নিয়ে আসবো। তো সেক্ষেত্রে দেখো কী করতে হবে আমাদেরকে, আমরা যদি করি এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, অর্থাৎ এ স্কোয়ার বলতে কি এ স্কোয়ার প্লাস 1টা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি বি বলতে এখানে এ তার কি স্কোয়ার, এটি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো দেখো পরে যে সংখ্যাটি আছে সেটি যেমন আছে সেরকম শুধু বসিয়ে দেব, a4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। তো পরে দেখো অঙ্কটিকে আরেকটু সমাধান করে নিলে কি পাবো, দেখো এই অংশটি আরও একটি সূত্রে পড়েছে কি এ প্লাস বি, এই এ স্কোয়ারটিকে যদি আমরা এ ধরি এবং 1টাকে যদি বি ধরি, তাহলে সূত্রে কী হবে, দেখো এখানে আরেকটি সূত্র আছে এরকম এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা পরীক্ষায় কিন্তু এই সূত্রগুলো পাশে লিখবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাশে করে দিচ্ছি, যাতে এই সূত্র অনুযায়ী দেখে দেখে তোমরা বসিয়ে প্র্যাকটিস করতে পারো। তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ কি এ স্কোয়ার বলতে কি এ স্কোয়ারটা নিয়ে হচ্ছে এ, তাই হচ্ছে এ স্কোয়ার হলো সেকেন্ড ব্র্যাকেট দিলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 হবে এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি 1-এর হোল স্কোয়ার। এখানে মাইনাস এ স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো দেখো পরে যেটি আছে a4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিলাম। পরে দেখো
আমরা এ স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তো আমরা এটিকে যদি করি এরকম পাবো। তো 2 2 কত হবে, A4 পাবো প্লাস 2, এর সাথে একের গুণ করলে 2 হবে, এ স্কোয়ার পাবো। আর দেখো এখানে রয়েছে কি প্লাস 1 আছে, এখানে 1 পাবো, আর এটি পাবো কত, মাইনাস এ স্কোয়ার। তো এটি আমরা ক্লোজ করে দিলাম। দেখো পরে যেটি রয়েছে A4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। তো দেখো এখানে রয়েছে দুটি এ স্কোয়ার, এখানে রয়েছে একটি এ স্কোয়ার, দুটি এ স্কোয়ার থেকে একটি এ স্কোয়ার বাদ দিয়ে আমরা কি পাবো, আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে দিতে পারি এখানে। তো দেখো এখানে কি হচ্ছে A4 যেমন ছিল বসিয়ে দিলাম, দুটো এ স্কোয়ার ছিল থেকে তার থেকে একটা এ স্কোয়ার বাদ দিলে কত হবে, একটি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো। দেখো এটি প্লাস 2 এ স্কোয়ারটি এটি বড়ো বলে এর চিহ্নটা এখানে বসলো, প্লাসে মাইনাসে মাইনাস, একটি এ স্কোয়ার বাদ যাওয়ার পর এর শুধুমাত্র প্লাস এ স্কোয়ার রইলো, আর এখানে প্লাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম। তো এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখো A4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, তাই না? এটিকে এখন যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, A4 পাবো প্লাস 1 প্লাস এ স্কোয়ার হবে, আর এখানে কি পাবো, A4 পাবো প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, যেমন ছিল সেরকম বসিয়ে দিলাম। দেখো এই ক্ষেত্রে আরও একটি সূত্রে পড়েছে, সেই সূত্রটি কি, যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি কী পাবো, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি। তো দেখো এই পুরো অংশটিকে যদি আমরা এ ধরি আর এটি বি, এই পুরো অংশটিকে এ ধরলে এটি বি, তাহলে এ সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি A4 প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়লো এই পুরো অংশটি। এবার দেখো এটির ক্ষেত্রে আরও একটি সূত্রে পড়েছে, সেটি হচ্ছে কি, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই অংশটি এই পুরো অংশটি একটি সূত্রে পড়েছে, সেটি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে সূত্রে পড়েছে। তো দেখো এখানে যদি আমরা একটু সাজিয়ে নিই, এ স্কোয়ার হচ্ছে কি A4 এর হোল স্কোয়ার হলো এ স্কোয়ার, এই পুরো অংশটি এ, তো এ হোল স্কোয়ার প্লাস 2ab বলতে এ হলো 4 বি হলো 1, তার প্লাস 1-এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, অর্থাৎ এ স্কোয়ার বলতে এখানে আমরা পাবো কত, এ স্কোয়ার বলতে দেখো এখানে যদি স্কোয়ারটা 2 দিয়ে কত পাবো, A4 পাবো। তো এটিকে যদি আরেকটু সমাধান করে নিই, 4 দোকানে কত পাবো, A8 পাবো, অর্থাৎ কি 2 4-এ গুণ করলে 8 হয়, প্লাস 2 2-এর সাথে 1-এর গুণ করলে 2 হবে, A4 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস 1 1-এর সাথে 1-এর গুণ করলে 1 হয়, মাইনাস A4। তো দেখো এখানে কি রয়েছে, এখানে 2A4 রয়েছে, এখানে মাইনাস A4 রয়েছে, এই দুটি থেকে একটি বাদ দিই কত পাবো, A8 প্লাস A4 প্লাস 1। তো এটি আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, তো এখানে দেখে নাও একটু, A8 ছিল, এখানে দেখো প্লাস 2a স্কোয়ার 2A4 ছিল, এখানে মাইনাস A4 ছিল, দুটি A4 থেকে যদি আমরা একটি বাদ দিয়ে দিই তাহলে একটি পড়ে থাকে, তাই A4 রইল, এখানে প্লাস 1 রইল, যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এটি হলো আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটির দিকে তোমরা দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 82 পূর্ণ 1/2 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো স্কেল ও পেন্সিল কম্পাসে দেখো অঙ্কটিকে খাতার মধ্যে আমরা তুলে নিয়েছি। তো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যদি 82 পূর্ণ অর্থাৎ 82.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, প্রথমে কী করতে হবে, দেখো এটি করা হলো, এটিকে আমরা একটি চাপ কেটে নিলাম, চাপ কেটে নিয়ে ফার্স্ট টাইম কী করবো, এটি দ্বিতীয় যে এখান থেকে সরলরেখা থেকে বসিয়ে যে প্রথম চাপটি কাটবো সেটি হচ্ছে 60 ডিগ্রি হবে, পরবর্তী চাপটি আমরা নিলে হবে আরও একটি 60 ডিগ্রি হলো, অর্থাৎ 120 হলো। এবার যদি আমরা এই 60 ডিগ্রি দুটো ভাগে ভাগ করি তাহলে কত পাবো, 30 পাবো, 30 ডিগ্রি পাবো, অর্থাৎ 60 আর 30 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হবে। দেখো এই আমরা এখান থেকে সমদ্বিখণ্ডক করে নিলাম, অর্থাৎ এখান থেকে এই পুরো অংশটা ছিল, এখান থেকে এই পুরো অংশটা ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যখন আমরা সমদ্বিখণ্ডক করলাম কত পেলাম, 60 ডিগ্রিকে যখন আমরা সমদ্বিখণ্ডক করলাম তখন আমরা পেলাম কত, দেখো
তখন আমরা এইখান পর্যন্ত আমরা এই 60 আর এই 30 মোট 90 ডিগ্রি পেয়েছি। আমরা জানি 82 ডিগ্রি অর্থাৎ 60-এর সাথে আমরা 22.5 ডিগ্রি যদি প্লাস করে দিই তাহলে আমরা 82 ডিগ্রি 82 ডিগ্রি পাবো। তো দেখো এখানে আমাকে দরকার এই 60 ডিগ্রির পরও আরও 22.2 ডিগ্রি প্রয়োজন আমাদের। তাহলে এই অংশটিকে যদি কেটে নেওয়া হয়, তো দেখো এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে 22.5 ডিগ্রি। তো এইখান থেকে যদি এইখান থেকে পুরো অংশটা 90 হয়, 90-এর অর্ধেক করলে আমরা কত পাবো? 90 ডিগ্রি অর্ধেক করলে পাবো 45 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা 45 ডিগ্রি একটি কেটে নেব, 45 ডিগ্রি কেটে নিলাম। তো এইখান পর্যন্ত আমরা কত পেলাম? এইখান পর্যন্ত আমরা পেলাম কত দেখো, এখান থেকে যেটি পেয়েছি সেটি হচ্ছে, তো দেখো এইখান পর্যন্ত আমরা কত পাচ্ছি, এটিকে যদি আমরা কেটে নিই এইখান পর্যন্ত আমরা পাবো, এইখান থেকে এইখান পর্যন্ত আমরা কত পেলাম? দেখো এইখান থেকে এইখান পর্যন্ত ছিল, টোটালটা ছিল 90, 90-এর অর্ধেক আমরা এখান পর্যন্ত পেলাম 45, 45কে যদি আমরা অর্ধেক করি আমরা পাবো 22.5 ডিগ্রি। অর্থাৎ কি এখান থেকে বসিয়ে যদি এখানে আরও একটি চাপ কেটে নিই কত পাবো? দেখো এখান থেকে বসিয়ে এখানে একটি চাপ কেটে নিলাম, কত পেলাম? এইখান থেকে আমরা পেলাম, দেখো এখানে আমরা পেলাম কত? 22.5 ডিগ্রি। তো এই মাপটিকে নিয়ে আমরা যদি এখানে এখন বসিয়ে দিই, এখান থেকে আমরা পেলাম কত? 22.5 ডিগ্রি মাপ পেয়েছি। আমরা এই 60 ডিগ্রি আর 22.5 ডিগ্রি অর্থাৎ কত পেলাম? 82 ডিগ্রি। অর্থাৎ এইটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে 82 ডিগ্রি কোণ। তো দেখো এইখানে এই কোণটিকে আমরা কত বলতে পারি? এই কোণটিকে আমরা বলতে পারি 82 ডিগ্রি একটি কোণ অঙ্কন করা, যার নাম দেবো কি? নাম দিলাম এ ও বি, হচ্ছে এই 82.2 ডিগ্রি কোণ। অর্থাৎ বলতে পারি কোণ এ ও বি সমান 82.2 ডিগ্রি। তো এটি আমাদের সমাধান করে দিলাম। পরের অঙ্কটি যেটি আছে সেটি দেখো। তো পরের অঙ্কটির দিকে লক্ষ্য রাখো। পরের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে এরকম, বলা হচ্ছে 100 ডিগ্রি একটি কোণ আঁকো, ওই কোণটিকে সমান 4 ভাগে ভাগ করো এবং কোণগুলির নাম কি লেখো। তো চাঁদার সাহায্যে প্রথমে আমরা একটা 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তো দেখো এটিকে যদি আমরা একটি 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই কী পাবো? এই আমরা 100 ডিগ্রি একটি কোণ এঁকে নিলাম, কত? 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এইটা হলো আমাদের 100 ডিগ্রি একটি কোণ। ফার্স্ট টাইম আমরা এটিকে একটি, তো দেখো আমাদের কী বলছে, এই আমরা 100 ডিগ্রি একটি চাঁদার সাহায্যে বসিয়ে আমরা একটি 100 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখে নিচ্ছি আর একবার। এই বসালাম, এই রেখাটি তোমরা সমান করবে, এই রেখাটির সাথে এই রেখাটি সমান করে নেবে, এই নিচের রেখাটি আর এই বিন্দুটির সাথে যেন সমান হয়। বসানোর পর আমরা এখান থেকে এই 100 ডিগ্রির মতো একটি বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুকে আমরা সরাসরি এই বিন্দুর সাথে জুড়ে দিলাম। তো দেখো আমাদের একটি 100 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এই কোণটি আমাদের কি বলা হয়েছে যে এই কোণটিকে 4টি সমান ভাগে ভাগ করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এটিকে একটি চাপ কেটে নিলাম, ফার্স্ট টাইম এটি একটি চাপ কেটে নিলাম। এবার কি বলেছে, প্রথমে এই 4টি ভাগে ভাগ করতে বলেছে। তো আমরা যদি প্রথমে কি দুটো ভাগে ভাগ করে নিই কী পাবো? দেখো এই একটি কাটলাম আর এখান থেকে বসি আমরা এই দ্বিতীয় চাপটি কেটে নিলাম। তো আমরা কী পেলাম? দেখো এখান থেকে আমরা পরস্পর জুড়ে দিলাম। দেখো এটা একজন সমদ্বিখণ্ডক হয়েছে। এই দুটিকে যদি আরও দুটি ভাগে ভাগ করে নিই কী পাবো? দেখো এইখান থেকে একটি চাপ কাটবো এবং পরবর্তী এই যে অংশটি ছেদ করেছিল চাপটিকে, এটিকে ধরে আমরা আরেকটি কেটে নেব। তাহলে এইটি একটি হলো। আর এইখান থেকে বসিয়ে আমরা এইদিকে একটি কাটবো এবং আর এইখান থেকে বিন্দু থেকে বসিয়ে আমরা এদিকে একটি চাপ কেটে নেব। তো দেখো এখন যদি আমরা এইগুলিকে পরস্পর জুড়ে দিই কীভাবে? দেখো এই রেখাটি এই বিন্দুটার সাথে এই চাপ দুটি যেখানে ছেদ করেছি সেটিকে আমরা কী করলাম? এখানে পরস্পর জুড়ে দিলাম আর এটিকে নিয়ে আমরা এই দিক থেকে এটিকে পরস্পর জুড়ে দিলাম।
তো দেখো আমরা বলতে পারি না এটি একটি 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ ছিল এবং যার দেখো একটি দুটি তিনটি চারটি ভাগ করলাম, নাম দেবো, এটির নাম দেবো ও, দেখো এটি এ ডি, এটি বি, এটি সি, এটি ডি এবং এটি ই। তো এখন যদি আমরা এগুলির নাম দিই কী পাবো, দেখো কোণ এ ও বি একটি কোণ, এ ও বি একটি কোণ, অপর কোণটি কত বি ও সি একটি কোণ, সি ও ডি একটি কোণ পেলাম, আর কোণ ডি ও ই, ডি ও ই অপর একটি কোণ। তো এটি হলো আমাদের কি 100 ডিগ্রি একটি কোণকে আমরা চারটি ভাগে ভাগ করলাম। তো এটি আমাদের অ্যান্সার। তোমরা কি, আমি পেনে করে দিলাম, তোমরা উড পেন্সিলে করে নেবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই।